হ্যালো এভরিওয়ান। এই এপ্রিল মাসের 10 তারিখে আমাদের সিএইচএসএল এর মেন্স পরীক্ষাটি হয়েছিল, যেটার আনসার কি আমাদের 5-6 দিন আগে আনসার কিটা দিয়েছে। তো সেখানে ম্যাথসের যে 30টা কোশ্চেন ছিল, সেই 30টা কোশ্চেন কিরম কোশ্চেন ছিল, তার কিরম কি সলিউশন হতে পারে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই 30টা কোশ্চেন যেটা হয়েছিল, এই 30টা কোশ্চেন অ্যানালিসিস করে আমি দেখেছি মোটামুটি 70% কোশ্চেন খুব ইজি ছিল, মানে মেন্সে আসার মতো প্রশ্নই ছিল না। প্রিলিমসে প্রিলিমসও হয়তো ওরকম টাইপের কোশ্চেন আসে না, এত ইজি কোশ্চেন ছিল। কিন্তু বাকি যে 30% কোশ্চেন ছিল, 30% কোশ্চেন একটু ঠিকঠাক ছিল, মেন্সে আসার মতো কোশ্চেন ছিল। তো পেপার ইজি টু মডারেট ছিল। তো সেটা সলিউশন কি হতে পারে, এই পুরো 30টা কোশ্চেনের সলিউশন আজকে আমরা করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে, ইন এ কোয়াড্রিল্যাটারাল ABCD, দ্য মেজার অফ থ্রি ইন্টেরিয়র অ্যাঙ্গেলস A 98, B 82, C 110, ডিটারমাইন দ্য মেজার অফ অ্যাঙ্গেল D। তিনটে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে চতুর্ভুজের, তার ভেতর অন্য যে অ্যাঙ্গেলটা রয়েছে, অন্য অ্যাঙ্গেলটার ভ্যালু কত বার করতে বলেছে। কি হবে, চারটে অ্যাঙ্গেলের সাম হয় 360 ডিগ্রি, সেখান থেকে তিনটে সাম মাইনাস করলে আনসার পেয়ে যাব। তাহলে 98 + 82, 98 + 82 করলে আমার সেখানে আসছে 180, 180 + 110, 290, 360 থেকে তাহলে 290 যদি মাইনাস করি, তাহলে আনসার চলে আসছে আমার 70 ডিগ্রি। তাহলে আমার আনসার আসবে অপশন বি, 70 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন বলছে, ইন এ প্যারালেলোগ্রাম ABCD, দ্য ডায়াগোনাল ইন্টারসেক্ট এট পয়েন্ট ও, ইফ AO 6 সেন্টিমিটার, BO 8 সেন্টিমিটার, ডিটারমাইন দ্য লেন্থ অফ AC আর BD। আমরা জানি কি, আমরা জানি প্যারালেলোগ্রামের যে ডায়াগোনাল গুলো হয়, এই প্যারালোগ্রামের যে ডায়াগোনাল গুলো হয় একে অপরকে বাইসেক্ট করে। তার মানে এটা যা লেন্থ, এটার তাই লেন্থ হবে। এই যে এটার যা লেন্থ, এটার তাই লেন্থ হবে। বাইসেক্ট মানে দুভাগে ভাগ করছে। সিমিলারলি এটার যা লেন্থ হবে, এটার তাই লেন্থ হবে। আর এই পয়েন্টটা বলছে ও। এবার এ ওর ভ্যালু বলে দিচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমারও জানতে চেয়েছি এসির ভ্যালু কত হবে। এসির ভ্যালু এর ডবল হবে, 12 সেন্টিমিটার, 12। আর বিও বলেছে 8 সেন্টিমিটার, মানে এই হাফ বলেছে 8 সেন্টিমিটার। তাহলে বিডির ভ্যালু জানতে বলেছে। বিডির ভ্যালু কত হবে, তার ডবল, 16 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার আর 16 সেন্টিমিটার, আনসার আসবে অপশন বি। 3 দাগেরটা কি বলছে? 3 দাগ বলছে, ল্যাডার ইজ 13 মিটার লং, লিনস এগেন্স এ ওয়াল। তাহলে এই একটা ল্যাডার রয়েছে, এটা হচ্ছে ল্যাডার। বলছে ল্যাডার হচ্ছে 13 মিটার লং, মানে এইটা হচ্ছে 13 মিটার। লিনস এগেন্স্ট আ ওয়াল, দ্য ফুট অফ দ্য ল্যাডার 5 মিটার ফ্রম দ্য ওয়াল। এই ডিস্টেন্সটা বলছে 5 মিটার। তাহলে সাইন থিটা কত বার করতে বলেছে, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ল্যাডার অ্যান্ড দ্য গ্রাউন্ড, মানে ল্যাডার আর গ্রাউন্ডের ভেতর অ্যাঙ্গেল, মানে এই থিটাটা বার করতে বলেছে। তাহলে থিটার রেসপেক্টে থিটা যদি এটা হয়, তাহলে সাইন থিটা কি হয়? আচ্ছা, সবার আগে দেখি, এটা 5, এটা 13, তাহলে এটা কত আসবে? আমার 12 আসবে। 5, 12, 13 ট্রিপলেট। তাহলে থিটা কত হবে? থিটা হচ্ছে গিয়ে লম্ব বাই, সরি, থিটা যদি এইটা হয়, তাহলে সাইন থিটা কত হবে? সাইন থিটা লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? 12, অতিভুজ কত? 13। তাহলে 12/13 আনসার, অপশন বি। 4 দাগেরটা কি বলছে? সাইন থিটা 3 এর পাঁচ, তাহলে কস থিটা প্লাস ট্যান থিটা কত বার করতে বলেছে। আমরা বারবার করে যখন এই ট্রিগোনোমেট্রি করবো, বারবার করে ট্রায়াঙ্গেল আঁকবো না। তো যখন ট্রায়াঙ্গেল আঁকি, এটাকে আমরা থিটা ধরি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব হয়, এটা হচ্ছে ভূমি হয়, এটা হচ্ছে অতিভুজ হয়। তো আমি যখন করব, তখন হচ্ছে এই শুধু এইটুকখানি জিনিস লিখবো, লিখে আমি বুঝে যাবো যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা উচ্চতা, কি বলে, উচ্চতা। তো সেখানে বলেছে যে সাইন থিটা 3 এর পাঁচ, তাহলে 3 এর পাঁচ মানে কত? 3, এটা 5, তাহলে ভূমি কত হবে? 4। তাহলে এবার জানতে চাইছে কস থিটা ট্যান থিটা কত আসবে। কস থিটা মানে কত? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, 4/5। আর ট্যান থিটা কত? লম্ব বাই ভূমি, 3/4। 4/5 প্লাস 3/4 করবো 20, 16, 15, তাহলে 31/20, অপশন সি, 31/20। 5 নম্বরে কোশ্চেনটা আসি। 5 নম্বরে বলছে, ইফ সাইন স্কোয়ার থিটা 3/5, দেন দ্য ভ্যালু অফ 1 - cos স্কোয়ার থিটা প্লাস 1 + tan স্কোয়ার থিটা কত আসবে। আচ্ছা, 1 - cos স্কোয়ার থিটা মানে কত? সাইন স্কোয়ার থিটা। আর 1 + tan স্কোয়ার থিটা মানে কত? সেক স্কোয়ার থিটা।
তাহলে নিচে থাকছে সেক্স স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই সেক্স স্কোয়ার থিটা। তাহলে এই সেক্স স্কোয়ার থিটা যখন উপরে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে, 1/সেক্স স্কোয়ার থিটা মানে কত, কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা আর এটা কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। আবার কস স্কোয়ার থিটা মানে কত, কস স্কোয়ার থিটা মানে 1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে আমার এই সাইন স্কোয়ার থিটার ভ্যালু তো 3/5 জানি। আর 1 - সাইন স্কোয়ার থিটা মানে কত, 1 - 3/5। তাহলে আনসার চলে আসবে 1 - 3/5 মানে কত, 2/5। তাহলে 3/5 ইন্টু 2/5 মানে 6/25। আনসার হয়ে গেল অপশন এ, 6/25। ছয়ের কোশ্চেনটা আসি। আচ্ছা, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, এটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি কোশ্চেন, জেনারেলি প্রিলিমসে আসে না। যদিও আগের বার এসেছিল, কিন্তু প্রিলিমসে জেনারেলি আসে না, মেন্সে কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কোশ্চেন দেয়। তো এখানে দুটো কনসেপ্ট আছে। কনসেপ্ট দুটো কি, কনসেপ্ট দুটো হচ্ছে এখানে আমি লিখে রেখেছি। যদি থ্রি স্ট্রেট লাইন উইল বি কনকারেন্ট ইফ ইন্টারসেক্টিং পয়েন্ট অফ টু লাইন স্যাটিসফাই দ্য ইকুয়েশন অফ দ্য থার্ড লাইন। এই তিনটে স্ট্রেট লাইন বলে দিচ্ছে, এই তিনটে স্ট্রেট লাইন কি হবে, কনকারেন্ট হবে। মানে কনকারেন্ট মানে একটা এই পয়েন্ট দিয়ে যাবে, এটা যদি জানতে চাই, এটা ভেরিফাই করতে হয়, তখন আমরা কি করি, তখন আমরা যে কোনো দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন বার করি। দুটো স্ট্রেট লাইন, দুটো স্ট্রেট লাইনের যে ইকুয়েশন রয়েছে সেখান থেকে সলিউশন করে আমি ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা রয়েছে সেটা বার করি। একটা ইকুয়েশন বলে দিল 2x + 3y সামথিং, একটা বলে দিল 5x - 4y সামথিং, সেখান থেকে সলভ করে এক্স আর ওয়াই বার করতে পারবো। তার মানে আমি ধরলাম যদি এইটা আর এটা সলভ করলাম, সলভ করে এক্স ওয়াই বার করলাম। এক্স ওয়াই মানে কি, এই দুটো স্ট্রেট লাইনে ইন্টারসেক্টিং পয়েন্ট মানে এটা। এবার এই স্ট্রেট লাইনে যে পয়েন্টটা পেলাম এক্স আর ওয়াই এর ভ্যালু, সেটা দিয়ে আমি অন্য থার্ড লাইনটাকে স্যাটিসফাই করাবো। যদি স্যাটিসফাই হয়ে যায় তার মানে কি, তার মানে এই তিনটে লাইনই হচ্ছে কনকারেন্ট, একটা সমকেন্দ্রিক, একটা সেম পয়েন্ট থেকে যাচ্ছে। কিন্তু আর এখানে কি বলেছে, এখানে বলেছে কোলিনিয়ার দেখাতে বলেছে। এখানে কোশ্চেনটাতে বলেছে কোলিনিয়ার, হুইচ অফ দ্য ফলোইং পয়েন্টস লাইস দ্য সেম স্ট্রেট লাইন অ্যাজ দ্য পয়েন্ট 2, 3 আর হচ্ছে কি 4, 7, 2, 3 আর 4, 7। এটা দিয়ে যে স্ট্রেট লাইন হচ্ছে, মানে 2, 3 ধরলাম, এখানে একটা 2, 3 একটা পয়েন্ট, এটা হচ্ছে 4, 7 পয়েন্ট। এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে। বলেছে কোশ্চেনে বলেছে এই যে অপশনগুলো রয়েছে, অপশনের ভেতর কোন পয়েন্টটা এই দুটো পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইন তৈরি হচ্ছে সেটা দিয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে কোলিনিয়ার। তার মানে কোলিনিয়ার দেখাতে বলেছে, মানে তিনটে পয়েন্টই সেম স্ট্রেট লাইনের উপর আছে। সেটা আমরা কিভাবে দেখাই, সেটা দেখানোর জন্য আমরা কি করি, যে স্লোপ বার করি। স্লোপ যদি তিনটে পয়েন্টই যদি সেম লাইন দিয়ে যায়, তার মানে এই যে এই লাইনটা, এই যে এই লাইনটুকু, এই লাইনটা স্লোপ যা হবে, এই লাইনটা স্লোপ তাই হবে। আর এই লাইনটা স্লোপ তাই হবে। মানে স্লোপ গুলো ইকুয়াল হয়। আর অপশন থেকে ভেরিফাই করব স্লোপ গুলো কোনগুলো ইকুয়াল হচ্ছে। যেটা ইকুয়াল হয়ে যাবে সেটাই আনসার চলে আসবে। তা প্রথমে আমি স্লোপ বার করি। স্লোপ বার করার ফর্মুলা কি, স্লোপ বার করার ফর্মুলা, দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে, মানে দুটো পয়েন্টে কোঅর্ডিনেট দেওয়া থাকলে, তাহলে স্লোপ বার করার ফর্মুলা কি, স্লোপ হয়ে যায় m = y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। এটা স্লোপ বার করার ফর্মুলা। তাহলে এটা যদি স্লোপ বার করার ফর্মুলা হয়, তাহলে সবার আগে আমি এই যে 2, 3 আর 4, 7 এই দুটো পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইন তৈরি হচ্ছে তার স্লোপ বার করি। স্লোপ কত হবে, y2 - y1, y2 মানে 7 আর y1 মানে 3, 7 - 3 মানে 4 ডিভাইডেড বাই x2 - x1, 4 - 2 করলে 2, স্লোপ পেয়ে গেলাম 2। আর অপশন থেকে ভেরিফাই করি, যে কোনো একটা পয়েন্ট নেবো এর ভেতরে, যে কোনো একটা পয়েন্ট, আর বাকি অপশনের যে কোনো একটা পয়েন্ট, এদের স্লোপ বার করবো। যেটার স্লোপ 2 পেয়ে যাবো সেটাই আমার আনসার চলে আসবে। তাহলে আমি এই পয়েন্টটা 4, 7, এটা মুছে দিই, এই 4, 7 আর 6, 1 অপশন এ ট্রাই করি। 11 - 7 করলে কত হচ্ছে 4, 6 - 4 করলে কত হচ্ছে 2, স্লোপ পেয়ে গেছি 2, স্লোপ মিলে গেল। তাহলে বাকিগুলো ভেরিফাই করার দরকারই নেই, তাহলে অপশন এ হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে আসি। বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ √5 + √3 ইন্টু √5 - √3, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। স্কোয়ার মানে 5 স্কোয়ার, √5 স্কোয়ার 5 মাইনাস √3 স্কোয়ার করলে 3, 5 - 3 করলে 2 আনসার। এগুলো একদম ইজি কোশ্চেন, এই কোশ্চেন গুলো। দেন বলেছে ইভ্যালিউট √8 + √2 তার হোল স্কোয়ার।
এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি। এ স্কোয়ার মানে 8, বি স্কোয়ার মানে 2, 8 প্লাস 2 করলে 10 প্লাস 2 এবি, 2 আন্ডার রুট অফ 8 ইন্টু 2 মানে 16। এই 16 রুটের বাইরে বেরোলে 4 হয়ে যাবে, 4 দিয়ে আবার 2 এর সাথে মাল্টিপ্লাই হলে 8, তাহলে 10 প্লাস 8 করলে 18, অপশন বি। নেক্সট কোশ্চেনে আসি। বলেছে দ্য অ্যাভারেজ অফ 12 নাম্বার ইজ 46 when two numbers 72 and 84 removed, three new numbers added। মানে 12টা নাম্বার অ্যাভারেজ বলেছে 46। এবার বলছে এর ভেতর থেকে দুটো নাম্বার রিমুভ করা হচ্ছে, কত? 72 আর 84, এই দুটোকে রিমুভ করা হচ্ছে। করে তার বদলে আমার 3টে নাম্বার অ্যাড করা হচ্ছে। এই 3টে নাম্বার অ্যাড করার জন্য আমার অ্যাভারেজ চলে এসছে কত? 48। তাহলে বলেছে যে ওই যে 3টে অ্যাড করা হলো তাদের অ্যাভারেজ কত। তো সেটা কিভাবে বার করবো? একদম বেসিক নিয়মেই করি। বেসিক নিয়ম কি? এই যে অ্যাভারেজ অফ দা 12 নাম্বার কত? 46। তাহলে এদের সাম কত হবে? 12 ইন্টু 46, এটা হলো এদের সাম। সেখান থেকে মাইনাস করা হচ্ছে কত? 72 আর 84, এই দুটোকে রিমুভ করে দেওয়া হচ্ছে। তাহলে এই সাম থেকে কোন সাম দুটো মাইনাস হবে? 72 প্লাস 84, এই সাম দুটো মাইনাস হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি? তাহলে আমি পাচ্ছি এই নাম্বার দুটোকে বাদ দিয়ে দেওয়ার পর বাকি যে 10টা নাম্বার থাকছে ওই 10টা নাম্বারের সাম। আবার বলছে এর পরে সেকেন্ড কেসে কি বলছে? সেকেন্ড কেসে বলছে 3টে নাম্বার অ্যাড করা হয়েছে, তার জন্য 48 অ্যাভারেজ হয়ে গেছে। তার মানে নতুন যে সাম ওই 13টা নাম্বারে, এটা হচ্ছে আমার 10টা নাম্বারের সাম। আর ওই 13টা নাম্বারের সাম কত? নতুন যে অ্যাভারেজ হলো, তাহলে 13 ইন্টু 48, এটা হচ্ছে 13টা নাম্বারের সাম। তাহলে এই 13টা নাম্বারের সাম থেকে আমি যদি 10টা নাম্বারের সাম মাইনাস করি তাহলে কোনটা পাবো? ওই 3টে নাম্বারের সাম। এবার ওই 3টে নাম্বারের সামকে আমাকে বলেছে 3টে নাম্বারের অ্যাভারেজ কত হবে। তা 3টে নাম্বারের সামকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে অ্যাভারেজ পেয়ে যাবো। এবার এখানে অপশন দেখি, অপশনে প্রত্যেকটা ইউনিট ডিজিট আলাদা, 6, 8, 0, 4, প্রত্যেকটা ইউনিট ডিজিট কি আছে? ডিফারেন্ট। তাহলে আমি কি করব? তাহলে ইউনিট ডিজিট নিয়ে ক্যালকুলেশন করব। ইউনিট ডিজিট নিয়ে ক্যালকুলেশন করলে 8 ইন্টু 3 24, মানে 4 ইউনিট ডিজিট। 6 ইন্টু 2 মানে 12 ইউনিট ডিজিট 2। আর আচ্ছা, এটা ব্র্যাকেটের ভেতরে থাকবে। আর 2 + 4 মানে 6, এটা হলো 6। তাহলে এই যে 2 থেকে 6 মাইনাস করলে ইউনিট ডিজিট মানে 2 মানে কত? আমি ধরতে পারি 12, ধরতে পারি 22, ধরতে পারি যা খুশি। ইউনিট ডিজিট ক্যালকুলেশন করতে হবে। তাহলে 2 - 6 করলে কত হচ্ছে? ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট আসছে 6। তাহলে এবার এখানে আছে 4 আর এখানে থাকছে 6, তাহলে 4 - 6। তাহলে 4 - 6 করলে কত হচ্ছে? 8। তাহলে থাকছে উপরে ইউনিট ডিজিট 8 আর নিচে থাকছে 3। তাহলে এবার অপশন থেকে দেখি 3 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 8 আসে। মানে এইটা করে আমার হচ্ছে কি অপশানে যে আছে সেটা হবে। তার মানে আমি এটা বলতে পারি যে 8 কিভাবে হবে? অপশানকে 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এইটা পাবো। তাহলে দেখি অপশানের সাথে 3 দিয়ে মাল্টিপ্লাই করি 6 × 3, 3 × 6 = 18, এটা হচ্ছে 8 × 3 24, 8 আসছে না। আর এটা তো আসবেই না। আর 4 × 3 12, 8 আসছে না। তাহলে একটাই অপশন থাকছে, তাহলে অপশন এ হলো। নেক্সট কোশ্চেনে আসি। The average of 15 numbers is 38. If the average of first 7 number 41 and last 7 number 35, what is the middle number? তো এক্সামে দুটো দুটো টাইপের কোশ্চেন আসে। যখন ওভারল্যাপিং সিচুয়েশন তৈরি হয় আর একটা নন ওভারল্যাপিং সিচুয়েশন তৈরি হয়। মানে যদি এখানে বলতো 7 আর 8, প্রথম 7টা নাম্বার লাস্ট 8টা নাম্বারের অ্যাভারেজ বলে দিই, সরি প্রথম 7টা নাম্বার আর লাস্ট 9টা নাম্বার অ্যাভারেজ বললো, সেখানে একটা নাম্বার কি হচ্ছে? ওভারল্যাপিং হচ্ছে। তো ওভারল্যাপিং নাম্বারটা জানতে চাইতে পারে, তো তখন আমরা কি করি? আর এখন আমরা কি করি? এটা হচ্ছে এখানে তো নন ওভারল্যাপিং সিচুয়েশন তৈরি হয়েছে। প্রথম 15টা নাম্বার বলে দিয়েছে, তার ভেতর এই 15টা নাম্বারের ভেতর প্রথম 7টা নাম্বার বলে দিয়েছে, লাস্ট 7টা নাম্বার বলে দিয়েছে, তাহলে 14টা নাম্বার পেলাম। আর লাস্ট বেঁচে থাকলো যে একখানা নাম্বার, সেটা কত বার করতে বলেছে। তো সেটা আমরা কিভাবে বার করি? সেটা বার করি ডেভিয়েশন থেকে। তো অ্যাভারেজ বলেছে 15টার অ্যাভারেজ কত বলে দিয়েছিল? 38, 38 লিখলাম। এবার ডেভিয়েশন যেটা পাই, ডেভিয়েশন থেকে মাইনাস করে দিই।
নন ওভারল্যাপিং সিচুয়েশনে ডেভিয়েশনটাকে মাইনাস করে দিই, আর যদি ওভারল্যাপিং সিচুয়েশন তৈরি হয় তখন ডেভিয়েশনটাকে প্লাস করে দিই। ব্যাস, তাহলেই আনসার চলে আসে। তা ডেভিয়েশনটা মাইনাস করি। ডেভিয়েশন কত? অ্যাভারেজ ছিল 38, প্রথম 7টা নাম্বারের অ্যাভারেজ পেলাম 41, তার মানে কত ডেভিয়েশন তৈরি হলো? 3। এই যে 3, কি 3 বেশি, মানে 38-এর থেকে 41 যেটা পেলাম 3 বেশি, তাহলে ডেভিয়েশন কত তৈরি হলো? ফার্স্ট যে 7টা নাম্বার, 7টা নাম্বারে 3 বেশি হচ্ছে, তাহলে ডেভিয়েশন হচ্ছে 7 × 3। আর লাস্ট যে 7টা নাম্বার রয়েছে, 7টা নাম্বারে কত হচ্ছে? 38 ছিল অ্যাভারেজ, কিন্তু আমার এই যে 7টা নাম্বার অ্যাভারেজ কত? 35, তার মানে 3 কম। তা ডেভিয়েশন কত 7টা নাম্বারে? 7 × 3, এটা কম। তাহলে এই ডেভিয়েশনটা ডিভাইড হবে কাদের মধ্যে? এইখানে যতগুলো নাম্বার পড়ে থাকবে বা যতগুলো নাম্বার জানতে চাইছে সেটার উপরে। তাহলে এখানে তো একটা নাম্বারই রয়েছে, ডিভাইডেড বাই 1। তাহলে এটা করলে 0, তাহলে 38 - 0 করলে 38, আনসার চলে আসবে 38, অপশন বি। পরেরটা আসি। বলেছে সাম অফ মানি ইজ ইনভেস্টেড এট কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে একটা পরিমাণ অর্থ ইনভেস্ট করা হয়েছে। দ্য অ্যামাউন্ট আফটার 2 ইয়ার্স ইজ 15,972, মানে 2 বছর পরে অ্যামাউন্ট হয়েছে এত। আফটার 3 ইয়ার্স ইট বিকেমস 17,888.64। হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম? আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়? কম্পাউন্ড ইন্টারেস্টে ফার্স্ট ইয়ারে ধরলাম, ফার্স্ট ইয়ারে কিছু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হয়ে একটা অ্যামাউন্ট আসলো। সেকেন্ড ইয়ারে তার উপরেই ইন্টারেস্ট হবে, মানে এই সেকেন্ড ইয়ার যখন ক্যালকুলেট হচ্ছে, সেকেন্ড ইয়ারের স্টার্টিং, তখন হচ্ছে এই যে অ্যামাউন্টটা পেলাম এটাই হচ্ছে কি প্রিন্সিপাল হয়ে যায়, টোটাল সেকেন্ড ইয়ারের জন্য প্রিন্সিপাল হয়ে যায়। তার উপর ইন্টারেস্ট হিসেবে ধরলাম কিছু একটা আসলো। দেন সেকেন্ড ইয়ার শেষে যে লামসাম অ্যামাউন্টটা থাকছে সেটাই থার্ড ইয়ারের ক্যালকুলেশনে সেটা প্রিন্সিপাল হয়ে যায়, হয়ে গিয়ে তার উপর কিছু একটা ইন্টারেস্ট চাপলো, চেপে থার্ড ইয়ারের লামসাম আসলো, এইভাবে ক্যালকুলেট হয়। তার মানে এখানে যে সেকেন্ড ইয়ার রয়েছে, সেকেন্ড ইয়ারে বলছে এত হচ্ছে গিয়ে অ্যামাউন্ট, আর থার্ড ইয়ারে হচ্ছে অ্যামাউন্ট এত, মানে সেকেন্ড ইয়ারে এই যে 15,972 টাকা আছে, তার উপর কোনো একটা ইন্টারেস্ট চেপেছে, চেপে থার্ড ইয়ারে কত এসছে? 17,888.64, এই অ্যামাউন্টটা এসছে। তাহলে আমার ক্যালকুলেশন করতে বলেছে রেট অফ ইন্টারেস্ট কত, আর এটা 1 বছরেরই ক্যালকুলেশন হচ্ছে। 1 বছরের ক্যালকুলেশন মানে কত? তার মানে সেকেন্ড ইয়ারে কত ইন্টারেস্ট চেপে 17,888.64 এটা থার্ড ইয়ারে এসছে। এটা কিভাবে হবে? এবার এটা হচ্ছে গিয়ে 15 কত% ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে, 15,972 কত পার্সেন্ট ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হলে আমার সময় লাগবে। এখানে যে অপশন গুলো দিয়েছে 10%, 12%, 14%, 16%, তো এই যে পার্সেন্টেজ গুলো রয়েছে, পার্সেন্টেজ গুলো প্রত্যেকটা দেখছি ইউনিট ডিজিট আলাদা আছে। তাহলে আমি এখানে ইউনিট ডিজিট দিয়ে সলিউশনটা করি, তাহলেই আমার আনসার চলে আসবে। আমি যদি বলি আমার কাছে 10 টাকা আছে, আমি ধরলাম আমার কাছে 10 টাকা আছে, 10% ইন্টারেস্ট আসলো, তাহলে আমার কাছে কত আসলো? 110 টাকা। এটা কিভাবে হলো? 100 টাকা ছিল, 10% ইন্টারেস্ট মানে কত? মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হয়? মাল্টিপ্লাইং হয়ে যায় 110, ডিভাইডেড বাই 100, তার মানে 1.1। তাহলে ইন্টু 1.1 করলাম, করে কত হলো? 11। 1100, আর একটা পয়েন্ট এর জন্য একটা জিরো কেটে যাবে, তার মানে 110, এইভাবে আসলো। সিমিলারলি এখানেও সেটাই করি। এখানে বলেছে 10%, 12%, 14%, 16%। তা 10% মানে কত? মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? 110 ডিভাইডেড বাই 100, মানে 1.1। তাহলে 1.1 করলে কি হচ্ছে? এখানে 2 আছে, এখানে 1 আছে, কোনোভাবে আসছে? আসছে না। আচ্ছা, তাহলে 12% দেখি, 12%টা দেখি। 12% মানে কত? 112 ডিভাইডেড বাই 100, তার মানে 1.12। 1.12, তার মানে এই যে 15,972-কে 1.12 দিয়ে মাল্টিপ্লাই করে দেখি এটা আসছে নাকি। ইউনিট ইউনিট ডিজিট দেখি, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 × 2 করে 4 আসছে, তার মানে এখানে আমার 12% হলো। আচ্ছা, এটা কি হতে পারে 14 আর 16? 114 মানে 1.14 দিয়ে মাল্টিপ্লাই, আর 1.16 দিয়ে মাল্টিপ্লাই করে দেখলে দেখবো যে এখানে এটা আসছে না। কারণ কি? 1.14 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 আর 2 কত? 8 হচ্ছে, এখানে 4 আছে, হবে না। 1.16 মানে 6 আর 2 করলে কত? 12, এখানে কত আছে? 4 আছে, হবে না।
তাহলে আমার একটাই অপশন ছিল 12%, তাহলে এটা আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আসি। বলছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 days while বি ক্যান ডু ইট ফর 24 days। দে ওয়ার্ক টুগেদার ফর 6 days, মানে তারা কাজ শুরু করলো, 6 দিন কাজ করলো। আফটার হুইচ এ লিভস, 6 দিন কাজ করে এ চলে গেল, 6 দিন পর থেকে শুধুমাত্র বি কাজ করছে। বি কতদিনে কাজ করবে? এটা রিমেনিং ওয়ার্কের কনসেপ্ট, এটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক যে টাইপটা হয় সেই টাইপের কনসেপ্ট। তো সেটা কিভাবে হবে? আমরা দেখবো 6 দিনে এ আর বি কত ইউনিট কাজ করেছে। তাহলে এ 18 দিনে করতে পারে একটা কাজ, তাহলে 6 দিনে কত ইউনিট কাজ করবে? 6/18, তার মানে 1/3। আর বি 24 দিনে করতে পারে, তাহলে সে 6 দিনে কত করবে? 6/24, 4×6 = 24। তাহলে এত ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে বাকি আছে কত? 1 - এত ইউনিট। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এটা করলে কত হচ্ছে? 3×4 = 12, 7/12। তাহলে 1 - 7/12 মানে 5/12। তাহলে এই বি 5/12 কাজ কত দিনে করবে? বি এক অংশ টোটাল কাজ করে হচ্ছে গিয়ে 24 দিনে, তাহলে 5/12 কাজ করবে কত দিনে? ইন্টু 24, 12×2 = 24, তার মানে অপশন সি, 10 দিনে। এটাই জানতে চাইছে রিমেনিং ওয়ার্ক কতদিনে কমপ্লিট হবে। আচ্ছা, এই কোশ্চেনটা কি বলেছে? বলছে এ ট্রেন 120 মিটার লং ক্রস অ্যানাদার ট্রেন 180 মিটার লং মুভিং ইন দ্য অপোজিট ডিরেকশন ইন 6 সেকেন্ড। ইফ দ্য স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন 54 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য সেকেন্ড ট্রেন? তো এটা কিভাবে করব? আমরা কি জানি? আমরা জানি এটা রিলেটিভ স্পিডের কনসেপ্ট। রিলেটিভ স্পিড কিভাবে আসে? রিলেটিভ স্পিড আসে টোটাল ডিস্টেন্স, তার রিলেটিভলি কতটা ডিস্টেন্স কভার করছে, ডিভাইডেড বাই সেটা করতে কতক্ষণ টাইম লাগছে, টাইম। এটা এইভাবে আসে। তো এখানেও তাই করব। এখানে রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড হচ্ছে গিয়ে 54 কিলোমিটার পার আওয়ার, আর হচ্ছে এই সেকেন্ড ট্রেনের স্পিডটা। তার সেকেন্ড ট্রেনের স্পিড, আর তারা কি হচ্ছে, তারা অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তাহলে অপোজিট ডিরেকশনে গেলে স্পিড কি হয়ে যায়? বেড়ে যায়, মানে সাম হয়ে যায়। তাহলে আমি ধরলাম সেকেন্ড ট্রেনটার স্পিড হচ্ছে গিয়ে S2। তাহলে S2 প্লাস 54 কিলোমিটার পার আওয়ার, এটা পেলাম কি? রিলেটিভ স্পিড ইজিকাস টু কি হবে? টোটাল ডিস্টেন্স বাই টাইম। টোটাল ডিস্টেন্স কত কভার করছে? 120 প্লাস 180, 300 মিটার। আর টাইম কতক্ষণ লাগছে সেটা করতে? 6 সেকেন্ড। আচ্ছা, এখানে যেটা পেলাম, এটা কি পেলাম? মিটার পার সেকেন্ড। কিন্তু এই বাঁদিকে যেটা পেয়েছিলাম সেটা কিমি পার আওয়ার। তাহলে মিটার পার সেকেন্ডকে কিমি পার আওয়ারে যাওয়ার জন্য কি করতে হয়? 18 ভাগ 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে কি পেলাম? কিমি পার আওয়ার পেয়ে গেলাম। এবার সলিউশন করি। 6×2 = 12, 3×6 = 18, 5×6 = 30, 60, তার মানে 180। তার মানে S2 + 54 = 180। তাহলে S2 কত আসবে? 180 মাইনাস 54। তাহলে 180 মাইনাস 50 করলে 30, মানে 126। তাহলে আমার আনসার চলে আসছে 126 কিমি পার আওয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আসি। নেক্সট কোশ্চেন কি বলছে? অ্যান আর্টিকেল ইজ মার্কড অ্যাট 2400, এ শপকিপার অ্যালাউ সাকসেসিভ ডিসকাউন্ট 25%, 10%, হোয়াট ইজ দ্য ফাইনাল সেলিং প্রাইস? তো এখানে কি দেখতে হচ্ছে? 10%। আমি যখন ম্যাথস ফোর বুস্টার সিরিজের যে 3টে পার্ট করিয়েছিলাম, তো তার ভেতরেই একটা কোশ্চেন এরকম ছিল। ওটা বরং এর থেকে আরো ক্যালকুলেটিভ ছিল। এটা তো সোজা কোশ্চেন, ওটা আরো ক্যালকুলেটিভ ছিল, যে পয়েন্ট সামথিং কি একটা আছে। তো সেখানে কি, সেখানে আমি দেখিয়েছিলাম যে এই 10% সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে যদি কোথাও 10% চলে আসে, তো তখন আনসার চলে আসবে, সেলিং প্রাইস যেটা চলে আসবে 9-এর মাল্টিপল হয়ে যাবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। তো 9-এর মাল্টিপল কেন হবে? 9-এর মাল্টিপল হবে, এই যে ভ্যালুটা থাকছে, এটা হচ্ছে সিপি। সিপির ওপর সাকসেসিভ ডিসকাউন্টে 10% চলে আসে, তখন কি 10% মানে কত? 1/10 ফ্র্যাকশনাল ভ্যালু। তাহলে 10 টাকা 1 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? 9/10। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হয়ে যাবে? 9/10। সেই জন্য যে আনসার আসে, আনসার হচ্ছে 9-এর মাল্টিপল আসবে। তো সবার আগে আমি 9-এর মাল্টিপল থেকে এলিমিনেট করার চেষ্টা করব। এটা কি 9-এর মাল্টিপল? প্রথমটা না। সেকেন্ডেরটা 9-এর মাল্টিপল, 6, 7 আর 9 হচ্ছে। থার্ডেরটা 6 হচ্ছে না। আর ফোর্থেরটা 9-এর মাল্টিপল হচ্ছে। তাই দুটো অপশন এলিমিনেট হয়ে গেল। এবার কি, এই কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন, এটা মাল্টিপল না দেখেও খুব ইজিলি হয়ে যাবে। কিন্তু তারপরে দাঁড়িয়ে আমি মাল্টিপল কেন বলছি, কারণ বড় ক্যালকুলেশনে মাল্টিপল থেকে এটা হয়ে যায়, এত কিছু করতেও হয় না।
তো এখানে কত আছে? 2400 আছে। আচ্ছা, 25% ডিসকাউন্ট মানে কত? মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 1/4 ডিসকাউন্ট মানে 3/4, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয়ে যাবে কত? 3/4। তার মানে আমি বলতে পারি যে অপশন আনসার যেটা হবে সেটা হচ্ছে 9 আর 3, মানে 27-এর মাল্টিপল হবে। 1620, এটা কি 27-এর মাল্টিপল? হ্যাঁ, এটা 27-এর মাল্টিপল হচ্ছে। 1800 কি 27-এর মাল্টিপল হচ্ছে? না, হচ্ছে না। তাহলে আমার আনসার হয়ে যাবে বি। আর যদি ফুল সলিউশন করি, ফুল সলিউশনও এমন না এটাতে প্রচুর সময় লাগবে। ফুল সলিউশন করলে এই জিরো কাটছে। আচ্ছা, 7 6 24 60, 180 ইন্টু 9, 180 × 9 করলে 1620 হয়। বলে অপশন বি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনে কি বলছে? A Mars exploration team deploys 4 independent sensors to detect underground water. Each sensor detects water correctly with probability 0.75, মানে যদি কারেক্টলি সেন্সরটা ডিটেক্ট করে তাহলে প্রবাবিলিটি কত আসবে? 0.75। দ্য মিশন ইজ কনসিডার সাকসেসফুল ইফ অ্যাটলিস্ট 3 সেন্সর ডিটেক্টস ওয়াটার। মানে যদি চারটে রয়েছে, চারটের ভেতর 3টে সেন্সর যদি ওয়াটার ডিটেক্ট করে, তাহলে আমি বলবো মিশন সাকসেসফুল হয়েছে। তাহলে বলেছে মিশন সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি কত। তার মানে অ্যাটলিস্ট 3টে সাকসেস পেতে হবে। তার মানে অ্যাটলিস্ট 3টে মানে 3টে সাকসেস পেলেও হবে, আবার 4টে সাকসেস পেলেও হবে। তার মানে কি? এটা এদের সাম প্রবাবিলিটি। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। 3টে সাকসেস পেলেও হবে, 4টে সাকসেস পেলেও হবে। তাহলে 3টে সাকসেস পাওয়ার প্রবাবিলিটি কত সেটা বার করি, 4টে সাকসেস পাওয়ার প্রবাবিলিটি কত বার করি। তাহলে এই যে দুটো জিনিস হলো, এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তো ফাইনাল যে আনসারটা আসবে তাহলে এটা এদের সাম হবে। আচ্ছা, এবার কি? এবার এখানে বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন এর উপরে যে প্রবাবিলিটি রয়েছে সেটা কাজে লাগবে। বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি বলছে? যে যদি 4টে জিনিস রয়েছে, বা আমি ধরলাম যে এন সংখ্যক জিনিস রয়েছে, এন সংখ্যক জিনিসের মধ্যে থেকে 8খানা সাকসেস পেতে পেতে হয়, তাহলে এন খানা জিনিসের ভেতরে 8খানা সাকসেস পাওয়ার প্রবাবিলিটি কত হয়? এন সিআর ইন্টু সাকসেস, যে সাকসেসের 8খানা সাকসেস পাচ্ছি, মানে সাকসেস টু দি পাওয়ার আর, সাকসেসের প্রবাবিলিটি টু দি পাওয়ার আর। আর ফেইলিয়ার, ফেইলিয়ার মানে কি? ওয়ান মাইনাস সাকসেস, এত টু দি পাওয়ার এন মাইনাস আর, এটা হয়। তো আমি ফর্মুলা বোঝানোর থেকে ডিরেক্ট অঙ্ক বোঝালে সুবিধা হবে, তো ডিরেক্ট অঙ্কে যায়। তো এখানে বলেছে 3টে সাকসেস পাচ্ছে, 3টে সাকসেস পাওয়া মানে কত? 4টের ভেতর 3টে সাকসেস পাচ্ছে। আচ্ছা, সাকসেস পাওয়ার প্রবাবিলিটি কত? 0.75। 0.75 মানে কত? 3/4। এবার বলে 4টের ভেতর 3টে, 4টের ভেতর 3টে সাকসেস কিভাবে পাওয়া যেতে পারে? 4C3। আচ্ছা, আর এখানে কত? 4টের ভেতর 4টে সাকসেস কিভাবে পাওয়া যেতে পারে? 4C4। হলো। আচ্ছা, এবার কি বলেছি? এবার 3টে সাকসেসের ক্যালকুলেশনটা করি। 3টে সাকসেস ক্যালকুলেশন কিভাবে করবো? ইনটু কি বলেছি? সাকসেস পাওয়ার প্রবাবিলিটি, যেটা সাকসেস পাওয়ার প্রবাবিলিটি কত? 3/4, এখানে বলে দিয়েছে। 3/4 টু দি পাওয়ার কতগুলো সাকসেস পাচ্ছি? 3বার, টু দি পাওয়ার 3, ইনটু ফেইলিয়ারের প্রবাবিলিটি কত? সাকসেসের প্রবাবিলিটি যদি 3/4 হয়, তাহলে ফেইলিয়ার যে হবে তার প্রবাবিলিটি কত হবে? 1 - 3/4। তাহলে 1 - 3/4 মানে কত? 1/4। তাহলে ফেইলিয়ারের প্রবাবিলিটি কত? 1/4। এটা টু দি পাওয়ার 1। 3বার সাকসেস, একবার ফেইলিয়ার, সেই জন্য সাকসেস লিখলাম টু দি পাওয়ার 3 আর ফেইলিয়ার টু দি পাওয়ার 1। প্লাস সেকেন্ডে ক্যালকুলেশনটা করি। সেকেন্ডে কটা সাকসেস পেয়েছে? 4টে সাকসেস পেয়েছে। তাহলে 4টে সাকসেস পাওয়ার প্রবাবিলিটি কত? 4টে সাকসেস পাওয়ার প্রবাবিলিটি 3/4, টু দি পাওয়ার 4, 4বার সাকসেস পেয়েছে, ইন্টু ফেইলিয়ার তো হয়নি, তো ফেইলিয়ার নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, তাহলে এবার এটা ক্যালকুলেশন করি। 4C3 মানে কত? আমরা জানি যে NC0 ইজিকাস টু NCN ইজিকাস টু 1 হয়, আর NC1 ইজিকাস টু N হয়। এই দুটো জিনিস আমরা জানি। 4C3 মানে কি? 4C3 মানে যেটা, 4C1 মানেও সেম জিনিস। 4C3 মানে যেটা, 4C1 মানেও সেম জিনিস, মানে এই 4 - 3 করে যেটা আছে সেটাও নিচে লিখলে সেমই হয়। তাহলে যদি এটা 4C1 হয়, এটা যদি 4C1 হয়, 4C1 মানে কত? কোনটা জানো? এই যে
NC1 মানে n, তাহলে 4C1 মানে কত? 4। তাহলে এটা পেয়ে গেলাম 4। আর 4C4 মানে কত? এই যে NCN মানে 1, 4C4 মানে হচ্ছে 1। এটাকে ফর্মুলা না ভেবে তুমি নর্মাল ভাবলেও তুমি করতে পারো যে 4C3 মানে, সরি, 4C1, 4C1 মানে চারটের ভেতর একটা কত ভাবে চুজ করতে পারি? চারটের ভেতর একটা, হয় প্রথমটা চুজ করলাম, নয়তো সেকেন্ডটা, নয়তো থার্ডটা, নয়তো ফোর্থটা। চারবারই চুজ করতে পারি। আর চারটের মধ্যে চারটেই কিভাবে চুজ করতে পারি? একবারেই চারটে চুজ করে নিলাম, একবারেই মানে এই চুজটা করতে পারি। তার মানে 4C4 মানে 1। চারটের মধ্যে চারটে চুজ করার প্রবাবিলিটি মানে কম্বিনেশন হয় 1 একখানায়, আর চারটের ভেতর তিনটে বা চারটের ভেতর একটা চুজ করার প্রবাবিলিটি বা কম্বিনেশন যেটা হয়, প্রবাবিলিটি তো না, কম্বিনেশন যেটা হয় সেটা হচ্ছে 4 ইন্টু 3/4 কিউব ইন্টু 1/4 প্লাস, আর এটা হচ্ছে ইন্টু 3/4 টু দি পাওয়ার 4। এখান থেকে আমি কি করতে পারি? এখান থেকে 3/4 কিউব কমন নিতে পারি, কারণ এখানেও 3/4 আছে, 3/4 আছে। 3/4 কিউব কমন নিলে কত আসে? 27/64। আর তাহলে এই ফার্স্টে কি পড়ে থাকছে? ফার্স্টে শুধুমাত্র পড়ে থাকছে আমার এই 4, আর এই 1/4 কেটে যাবে যেটা, তার মানে 1। আর সেকেন্ডে কি পড়ে থাকছে? সেকেন্ডে একটা 3/4 পড়ে থাকছে, তাহলে 1 প্লাস 3/4, তার মানে 7/4। তার মানে এটা হচ্ছে 7/4 ইন্টু 7/4, তাহলে 27 × 7 ডিভাইডেড বাই 64 × 4। তাহলে 27 × 7 করলে কত হচ্ছে? 189। 64 × 4, 64 × 4 মানে 16 স্কোয়ার, 256। এটা তাহলে 189 ডিভাইডেড বাই 256 করবো, আনসার চলে আসবে। এবার এটা কি করব? এখানে অপশান দেখি। অপশানে দেখছি পয়েন্টের পর 7 আছে, 6 আছে, 4 আছে, 8 আছে। প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বার আছে। তাহলে আমি জাস্ট একবার ডিভিশন করব, আমার আনসার চলে আসবে একবারই। ফুল সলিউশন করব না, একবার ডিভিশন করি। এটা মুছছি, একবার ডিভিশন করছি। একবার ডিভিশন মানে কত? 256, এটাকে এখানে নিয়ে যাই, এটা 256 ডিভাইডেড বাই 189, এরকম। আচ্ছা, পয়েন্ট দিলাম, পয়েন্ট দিয়ে একটা জিরো আসলো। 25, 7×25 175, 8×25 200, তাহলে 7×25 হতে পারে। 6×7 42, 7×25 175, 175 প্লাস 42 করলে কত হচ্ছে? 179 হচ্ছে। আর যাবে না এখানে। হয়তো ভাগশেষ কিছু থাকবে, তারপর আবার ক্যালকুলেশন করতে হবে, এত কিছু তো আমার ভাবার দরকার নেই। 0.7 পেয়ে গেছি, মানে পয়েন্টের পর যে ঘরটা আসবে সেটা 7 আসবে। সেটা কোন অপশানে রয়েছে? ফার্স্ট অপশানে। তাহলে আমার আনসার চলে আসবে অপশন এ। ঠিক আছে, সেকেন্ডেরটাতে পরের কোশ্চেনে আসি। এর পরের কোশ্চেন কি বলছে? ফ্রম আ পয়েন্ট পি এ ট্যানজেন্ট ইজ ড্রন টু এ সার্কেল রেডিয়াস 12 সেন্টিমিটার whose center 37 সেন্টিমিটার away from P, find the length of the tangent। এই তো 12, 35, 37, আনসার হবে 35। এটা দেখেই এবার ঠিক করতে হবে, ছবি ছবি আঁকা যাবে না। ছবি আঁকলে কি হচ্ছে দেখি। একটা সার্কেল আছে, ট্যানজেন্ট ড্র করা হয়েছে, রেডিয়াস কত? 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, whose center 37 away from P, মানে ওই যে পয়েন্টটা রয়েছে ওই পয়েন্ট থেকে এই রেডিয়াসের ডিস্টেন্স হচ্ছে 37। এটা 37, এটা হচ্ছে পি পয়েন্ট। তাহলে এখান থেকে যে ট্যানজেন্টটা ড্র করা হয়েছে এটা, সেই ট্যানজেন্টের লেন্থ বার করতে বলেছে। কিভাবে করব? তো এটা 90 ডিগ্রি হয়, ট্যানজেন্টের সাথে রেডিয়াস যেখানে টাচ করে সেটা কত? 90 ডিগ্রি। তাহলে এটা 12, এটা 37, মানে 37 অতিভুজ। তাহলে এটা কত হয়? 35, 12, 35, 37 ট্রিপলেট। তাহলে আমার আনসার চলে আসবে 35 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনে বলছে আ ফিউচারিস্টিক স্যাটেলাইট নেটওয়ার্ক হ্যাজ টু ক্লাস্টার, ক্লাস্টার এ হ্যাজ 20 স্যাটেলাইট, ক্লাস্টার এ তে 20খানা স্যাটেলাইট আছে, উইথ অ্যাভারেজ সিগন্যাল স্ট্রেংথ 80 ইউনিট। তাহলে তার সিগন্যাল স্ট্রেংথ কত? 80 ইউনিট। আর বি তে কি বলছে? বি তে যেটা রয়েছে যে 30টা স্যাটেলাইট আছে, অ্যাভারেজ সিগন্যাল স্ট্রেংথ হচ্ছে গিয়ে 100 ইউনিট। 100 ইউনিট হচ্ছে অ্যাভারেজ সিগন্যাল স্ট্রেংথ। ডিউ টু ক্যালিব্রেশন, সিগন্যাল অফ ক্লাস্টার এ ইনক্রিজ 10% অ্যান্ড বি ডিক্রিজ বাই 5%। এটা 10% ইনক্রিজ করছে।
তাহলে এটা যদি আমার 10% ইনক্রিজ করে তার মানে 88 হয়ে যাচ্ছে। আর এটা যদি 5% ডিক্রিজ করে, 5% ডিক্রিজ করলে 95 হয়ে যাচ্ছে। তাহলে বলেছে যে কম্বাইন মিন কত হয়, মানে অ্যাভারেজ জানতে চেয়েছে। কিভাবে করবো? ডেভিয়েশন মেথডে করবো। ডেভিয়েশন মেথডে করলে কত হচ্ছে? এদের রেশিও নেই, রেশিও কত হচ্ছে? 2:3। আচ্ছা, তাহলে 95 কে কিভাবে লেখা যায়? 95 মানে 88 প্লাস 7 লেখা যায়। তার মানে এরম জিনিসটা থাকছে এটা। তাহলে এটা 2:3 আছে, ডেভিয়েশন মেথডে কিভাবে হয়? এটা 2:3, এখানে লিখছি নিচে 2:3, এটা 88, এটা 95, তাহলে এই যে অ্যাভারেজটা কত আসবে? কত হবে অ্যাভারেজ? আমি ধরে নিলাম অ্যাভারেজ আসবে 88, কিন্তু আসল তো 88 আসবে না। প্লাস এইখানে যে 7 বেশি আছে, একটা নাম্বারে 7 বেশি আছে, তিনটে নাম্বারে কত বেশি আছে? 21 বেশি আছে। তাহলে 21 যে বেশি থাকবে, তাহলে এখানে 21 বেশিটা ডিভাইড হবে কতগুলো নাম্বারের ভেতরে? 2+3, 5-এর ভেতর ডিভাইড হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে 21 ডিভাইডেড বাই 5 মানে 21 দুগুণে 42, 4.2। তাহলে 88 প্লাস 4.2 করলে কত আসে? 92.2 ইউনিট। তাহলে আমার আনসার চলে আসলো অপশন সি। আচ্ছা, 18 দাগ কি বলছে? 18 দাগ বলছে, থ্রি পার্টনার্স এ বি সি স্টার্টেড আ বিজনেস, এ ইনভেস্ট 80,000, বি ইনভেস্ট 60,000, বাট জয়েন্স আফটার 4 মান্থ। 4 মাস পরে বি জয়েন করলো, আর সি ইনভেস্ট 40,000 এন্টায়ার ইয়ার। At the end of year, the total profit is 1,08,000, 1,08,000. Find the share of B in the profit. B এর শেয়ার কত বার করতে বলেছে, সেটা কিভাবে বার করবো? আমরা আগেই রেশিও নিয়ে নিই, যে ডেটাগুলো দিয়েছে সেগুলো রেশিও নিয়ে নেবো, কারণ রেশিও তো ফাইনালি আর বার করতে হবে। তো নিলে কত হচ্ছে? এটা থাকছে। তার মানে এ 8 টাকা ইনভেস্ট করেছে 12 মাসের জন্য, বি 6 টাকা ইনভেস্ট করেছে 4 মাস পরে জয়েন করেছে, তার মানে বি 6 টাকা ইনভেস্ট করেছে কত? 8 মাসের জন্য। আর সিও 4 টাকা ইনভেস্ট করেছে এন্টায়ার ইয়ার, মানে সিও 12 মাসের জন্য ইনভেস্ট করেছে। তাহলে এদের রেশিওর যেভাবে যেটা পাবো সেই রেশিওতে ডিস্ট্রিবিউট হবে। তা রেশিও নিই, রেশিও নিয়ে দেখছি 12 দিয়ে কাটছে, এটা 12 কাট হলো, এটা 12 হলো। আর এই সেকেন্ড নাম্বারটা 12 দিয়ে কাটা মানে এই 6 তো কেটে গেল, আর 8 থেকে আরো 2 বাকি ছিল, 8 থেকে আরো 2 কাটবে মানে 4 থাকবে। সিমিলারলি আবার 4 দিয়ে কাটছে, 4 দিয়ে কাটলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা 2 হচ্ছে, তার মানে 2:1:1 রেশিওতে হচ্ছে। তাহলে এই রেশিওতে ডিভাইড হবে কোন টাকাটা? এই টাকাটা। আমাকে কারটা জানতে চেয়েছে, বি এরটা জানতে চেয়েছে, বি মানে এটা কত হবে? 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 প্লাস 1 মানে 4। তাহলে এই টাকাটা ইন্টু 1/4 করলে আমি বি এর শেয়ার পেয়ে যাবো। তাহলে করি, বি এর শেয়ার কত হচ্ছে আমার এখানে? 27 হচ্ছে। 4×27 108। তাহলে আমার আনসার চলে আসলো যে 27,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি বলছে? সলিড হেমিস্ফিয়ার অফ রেডিয়াস 15 সেন্টিমিটার ইজ মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইন্টু সলিড স্ফিয়ার অফ রেডিয়াস 5 সেন্টিমিটার, হাউ মেনি কমপ্লিট স্ফিয়ার আর ফর্ম? হেমিস্ফিয়ার থেকে স্ফিয়ারে নিয়ে যাওয়া হচ্ছে, হেমিস্ফিয়ারের রেডিয়াস বলে দিয়েছে, স্ফিয়ারের রেডিয়াস বলে দিয়েছে। তাহলে বলেছে কতগুলো হেমিস্ফিয়ার ফর্ম হবে, সরি কতগুলো স্ফিয়ার ফর্ম হবে। তো আমার আলটিমেটলি তো কাটাকুটিই যাবে, এখানে 15 আর 5 যে রেডিয়াস দুটো, এই দুটো কাটাকুটিই যাবে। তো সেখানে দাঁড়িয়ে আমরা এটা রেশিও নিয়ে কাজ করব। রেশিও নিয়ে কাজ করলে কত? 3, আর এটা কত হচ্ছে? 1। এবার তাহলে করি কিভাবে? কি করতে হয়? ভলিউম ইকুয়াল করে দিতে হয়। ভলিউম ইকুয়াল করি, সলিড হেমিস্ফিয়ারের ভলিউম কত আসবে? 2/3 পাই আর কিউব, আর বলতে 3 কিউব, আর বলতে 3 কিউব হচ্ছে 27। আর ডান দিকে আমি ধরে নিলাম যে এন খানা স্ফিয়ার তৈরি হবে, এন খানা স্ফিয়ার তৈরি হলে তার ভলিউম কত হয়? 4/3 পাই আর কিউব, আর বলতে এখানে কত? 1, 1। তাহলে এখান থেকে কাটাকুটি করি, কাটাকুটি করলে তো পাই পাই কেটে যায়, এখানে 3 3 কেটে যাচ্ছে, এখানে 2 থাকছে, তার মানে এন ইজিকাস টু আছে 27 ডিভাইডেড বাই 2। তার মানে এন ইজিকাস টু কত? 13.5। এর বলেছে হাউ মেনি কমপ্লিট স্ফিয়ার আর ফর্ম, কতগুলো কমপ্লিট স্ফিয়ার ফর্ম করবে? 13খানা ফর্ম করবে, আর তারপরে কিছু অংশ বাকি থেকে যাবে। 14টা তো ফর্ম করবে না, 13.5 বলেছে, মানে 13টা ফর্ম করবে, তারপর কিছু বাকি থেকে যাবে। তো আমার আনসার হবে কি? বলেছে কতগুলো কমপ্লিট ফর্ম করবে, তাহলে আনসার হবে 13। তাহলে আমার 13খানা ফুল ফর্ম করবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনে বলছে কন্টেনার হোল্ডস 60 লিটার অফ মিল্ক,
12 লিটার অফ দ্য মিল্ক ইজ রিমুভ অ্যান্ড রিপ্লেস উইথ ওয়াটার। রিপ্লেসমেন্টের কোশ্চেন, একদম ফিক্সড প্যাটার্নের কোশ্চেন। দিস প্রসেস রিপিটেড 2 more times, হাউ মাচ মিল্ক রিমেইন ইন দ্য কন্টেনার। তো এই রিপ্লেসমেন্টে যখন রিপ্লেসমেন্ট হয় মিক্সচারের কোশ্চেনে, তখন আমরা কি করি, তখন আমরা যেটা মিক্সড হচ্ছে বা যেটা রিপ্লেস করা হচ্ছে সেটাই ফোকাস করি না, অন্যটাই ফোকাস করি। ব্যাস, তারপর তো হয়ে যাবে। এখানে কি রিপ্লেস করা হচ্ছে? রিপ্লেস উইথ ওয়াটার। তাহলে আমরা ফোকাস করবো কি? ফোকাস অন মিল্ক। তার মানে কত পার্সেন্ট আমার রিপ্লেস হচ্ছে? 60 লিটারের মধ্যে থেকে 12 লিটার রিপ্লেস হচ্ছে, মানে 1/5 রিপ্লেস হচ্ছে। তার মানে 20% রিপ্লেস হচ্ছে। তাহলে থাকছে কত? 80%। তার মানে 80% থাকছে। তাহলে 60 লিটার হচ্ছে টোটাল ছিল, তাহলে 80% থাকছে, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 0.8। এবার এই প্রসেসটা হয়েছে আরো কতবার? 2 more times, মানে টোটাল 3 বার হয়েছে। তাহলে এত ইন্টু এত ইন্টু এত সেম। তাহলে একবারে লিখতে পারি 0.8 টু দি পাওয়ার 3। তাহলে বলেছে কতটা মিল্ক রিমেইন থাকবে। তো আমার তো এটা মিল্কেই ফোকাস করি, তো আমার যে আনসারটা আসবে সেটা মিল্কই আসবে। মানে যখন আমরা একটা ফোকাস করি হয় মিল্ক উপরে, আর নিচে থাকে হচ্ছে টোটাল। এইভাবে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হয়। তো আমার এইখানে 60 লিটার ছিল, আর এখন এটা যেটা পেলাম এটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা পেলাম। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি কি পাবো? কত পার্সেন্ট বা কত লিটার মিল্ক থাকবে? তা 60 × 0.8 কিউব। 60 × 0.8 কিউব করলে কত হচ্ছে? 60 × 0.512, তাহলে 72, 30, তিনটে ঘর আগে পয়েন্ট, তাহলে 30 পয়েন্ট, এখানে তো একটা জিরো আছে। 30.72, তাহলে আমার আনসার আসবে 30.72 লিটার। এবার এইটা হচ্ছে মিক্সচারের কোশ্চেন, এখানে তো পুরো ডিটেলসে বলা সম্ভব নয়। তো সেই জন্য আমি ছোট করে বললাম যে এখানে আমরা যেটা রিপ্লেস করা হয় সেটা কি করলাম, সেটা রিপ্লেস করছে যেটা, সেটা যেহেতু মানে প্রপোর্শন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা ফোকাস করি যে যেটা ফিক্স থাকছে ওটাতে। যেমন এখানে জল দিয়ে রিপ্লেস করা হয়েছিল, সেই জন্য আমরা মিল্কে ফোকাস করছিলাম। তাহলে একবার রিপ্লেস করা মানে 80% থাকছে আমার এখানে। একবার 20% রিপ্লেস হয়ে যাচ্ছে মানে 80% থাকছে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর 0.8। তাহলে 0.8, এটা 3 বার হচ্ছে, 0.8 × 0.8 × 0.8। তাহলে এই যে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা পেলাম, এটা টোটাল যে একদম ইনিশিয়ালি যেটা ছিল সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি পেলাম, যেটাতে ফোকাস করেছিলাম সেটাই মিল্কই পেলাম। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আনসার। যদি বলতো কতটা জল থাকবে তখন কি করতাম? তখন কি আমরা জলে ফোকাস করতাম? না, তখন আমরা মিল্কেই ফোকাস করতাম। কিন্তু যে আনসারটা আসতো, এই যে 30.72 এসছে, তাহলে 60 থেকে 30.72 মাইনাস করতাম, সেটা হতো আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেনে কি বলছে? স্টুডেন্ট স্কোরস 30% মার্কস, ফেইল্ড বাই 12 মার্কস। অ্যানাদার স্টুডেন্ট স্কোর 44% মার্কস and get 16 marks more than the pass mark. What is the maximum marks? কি করি এইটা? এই ধরনের কোশ্চেন গুলো আমরা পার্সেন্টেজে ডিফারেন্স আর অ্যাকচুয়াল মার্কসে ডিফারেন্স করি, করে ইকুয়াল করে দিই। পার্সেন্টেজে ডিফারেন্স কত? 30% আর 44%, মানে 14%। এই 14%-এর ভ্যালু কত? 12 মার্কস কম পেয়েছিল এদিকে, আর এদিকে মানে এটা যদি থাকে, এখান থেকে 12 মার্কস কম পেলো, আর একজন হচ্ছে গিয়ে 16 মার্কস বেশি পেলো। ডিফারেন্স কত থাকছে? 28, 2 টাইমস। তাহলে আমার বলেছে টোটাল মানে ম্যাক্সিমাম মার্কস হতো, ম্যাক্সিমাম মার্কস হতো 100%, এটা হবে 2 টাইমস মানে 200% আনসারে। নেক্সট কোশ্চেনে আসি। বলছে সাম অফ মানি অ্যামাউন্টস টু 12,000 ইন 5 ইয়ার্স অ্যান্ড 14,000 9 ইয়ার্স। তাহলে সিম্পল ইন্টারেস্ট, আচ্ছা এটা সিম্পল ইন্টারেস্টে হচ্ছে, তাহলে প্রিন্সিপাল কত হবে? সিম্পল ইন্টারেস্টে কি হয়? সিম্পল ইন্টারেস্টে তো যে অ্যামাউন্ট গুলো বাড়ে সেটা শুধুমাত্র ইন্টারেস্টের জন্যই বাড়ে। তো ইন্টারেস্টের জন্য বাড়লে তাহলে 12,000 ছিল, এখানে 14,000 হলো। কত বছরে? 4 বছরে। 5 বছরে 12,000 ছিল, 9 বছরে 14,400 হলো। তার মানে কত? তার মানে 4 বছর, 4 বছরে ইন্টারেস্ট কত বাড়লো? 4 বছর ইন্টারেস্ট বাড়লো 2,400 টাকা। এই 2,400 টাকা তো ইন্টারেস্টের জন্যই ইনক্রিজটা হয়েছে। সিম্পল ইন্টারেস্টে তো প্রিন্সিপাল ইন্টারেস্ট যোগ করে অ্যামাউন্ট এরকম কিছু হচ্ছে না। তো তাহলে 4 বছরে যদি আমার এই ইনক্রিজটা হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমার 4 বছরে ইনক্রিজ হচ্ছে, তার মানে দেখবো যে 4 বছরের ইন্টারেস্ট কত? 2,440 টাকা। 2,400 টাকা। 4 বছর ইন্টারেস্ট কত? 2,400 টাকা। তাহলে আমার 1 বছর ইন্টারেস্ট কত? 600 টাকা।
আমাকে প্রিন্সিপাল বার করতে বলেছে। তাহলে 5 বছর ইন্টারেস্ট কত আসবে? 3,000 টাকা। 600 × 5, 3,000 টাকা। আচ্ছা, 5 বছরে আমার ইন্টারেস্ট হচ্ছে 3,000 টাকা, আর 5 বছরের অ্যামাউন্ট হচ্ছে 12,000 টাকা। তাহলে 5 বছর প্রিন্সিপাল কত ছিল? 12,000 মাইনাস 3,000, 9,000 টাকা। আনসার বি। আচ্ছা, পরেরটা আসি। Three identical solid sphere of radius r are melted and recast into single larger sphere, the radius of the new sphere. বলছে তিনটে আইডেন্টিক্যাল সলিড স্ফিয়ার যার রেডিয়াস আর, এটাকে মেল্টেড হয়েছে, মেল্টেড করে একটা লার্জ স্ফিয়ার তৈরি করা হয়েছে, তার রেডিয়াস কত হবে? তো সেটা কিভাবে বার করবো? সবসময় আমরা কি করি, ভলিউম ইকুয়াল করে দিই। তো সবার আগে এই যে যে স্ফিয়ার গুলোকে গলিয়ে তৈরি করা হচ্ছে তার ভলিউম বার করি। ভলিউম কত? 4/3 পাই। এবার কি হবে? 4/3 পাই, প্রথমটার আর কিউব, দ্বিতীয়টার আর কিউব, তৃতীয়টা আর কিউব, তার মানে একসাথে করলে 3r কিউব। তাহলে 4/3 পাই 3r কিউব। তো 4/3 পাই 3r কিউবকে আমরা এইভাবে লিখতে পারি, কিউব রুট অফ 3 × r, তার হোল কিউব লিখতে পারি 4/3। তো এইটা কি পেলাম? এটা হচ্ছে যে লার্জার যে স্ফিয়ারটা পেলাম তার ভলিউম পেলাম। আচ্ছা, স্ফিয়ার ভলিউমের ফর্মুলা কি? 4/3 পাই r কিউব, এটা হচ্ছে ভলিউমের ফর্মুলা। তো সেখানে দাঁড়িয়ে তাহলে আমার এর রেডিয়াস কত হচ্ছে? 4/3 পাই, এই যে যেটা থাকে এটা তো আর, এটাই তো আর হয়, তার কিউব এই যে। তো তার মানে আমার বড় যে স্ফিয়ারটা পেলাম সেটা আর কত? কিউব রুট অফ 3 × r। তাহলে আমার আনসার চলে আসবে অপশানে, কিউব রুট অফ 3 × r। নেক্সট কোশ্চেন আসি। এটা বলেছে, আচ্ছা এটা আমার সবার আগে সলিউশন করতে হবে। আচ্ছা, এটা একটা ফুল সলিউশন করবো না, কারণ এখানে একটা ট্রিকি জায়গা আছে। এখানে ট্রিকি জায়গাটা কি? আমরা যদি ট্রিপলেট মুখস্থ করি, ট্রিপলেট একটা ট্রিপলেট পড়ে 28, 45, 53, এটা একটা ট্রিপলেট পড়ে। তো এখানে 45 আছে, এখানে 28 আছে, তাহলে 28 স্কোয়ার প্লাস 45 স্কোয়ার করলে কত? 53 স্কোয়ার পাবো। তার মানে এত বড় ক্যালকুলেশন দিয়েছেই মানে আমাকে ফুল সলিউশন করতে দেয়নি। যদি যদি কোনো কিছু না আসতো এরকম কিছু, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি হতো? সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে ইউনিট ডিজিট আলাদা করে দিত অপশানে। আমাকে পরীক্ষা হলে ফুল সলিউশন করার জন্য এটা দেয়নি। তো আমরা কি করব? 45 স্কোয়ার প্লাস 28 স্কোয়ার করবো। 28 স্কোয়ার করে কত পাচ্ছি? এটা 53 স্কোয়ার পাচ্ছি। তাহলে রুটের ভেতর কি থাকছে? 53 স্কোয়ার প্লাস 53 স্কোয়ার, মানে 2 × 53 স্কোয়ার। আচ্ছা, 53 স্কোয়ার মানে কি? 50-এর ধারে কাছে কোনো নাম্বারের স্কোয়ার আমরা কিভাবে করি? আমরা 50 অব্দি স্কোয়ার মুখস্থ রাখি জেনারেলি, কিন্তু 50-এর ধারে কাছে কোনো নাম্বার যদি দেয়, মানে 50 থেকে বড়, তার স্কোয়ার কিভাবে করি? 50-এর থেকে কত বড় নাম্বারটা দেখি, কত বড়? 3 বড়, তার স্কোয়ার করবো। 3 মানে 3 স্কোয়ার করলে 9। তার মানে আমরা কি লিখবো? দুটো ঘর ধরে অকুপাই করতে হবে, তার মানে শুধু 9 তো লিখতে পারবো না, 0 9 লিখলাম। দেন 50-এর থেকে কত বড় ছিল? 3 বড় ছিল। 3 বড় মানে যত বড় থাকে 25-এর সাথে সেটা প্লাস করে দেবো। তাহলে 25-এর সাথে 3 প্লাস করি, তাহলে কত হচ্ছে? 28 হচ্ছে। তাহলে এটাই হয়ে গেল 53 স্কোয়ার ইন্টু 2, আন্ডার রুট অফ, তাহলে 9 দুগুণে 18, 28 দুগুণে 56, আন্ডার রুট অফ 5618 হলো। এটাকে এই ফর্মে কম্পেয়ার করতে বলেছে, করে এন এর ভ্যালু কত বার করতে হবে বলছে। তাহলে এন এর ভ্যালু কত হচ্ছে? 5618। তাহলে এন এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 5618, অপশন এ। ঠিক আছে, 25 দাগের কোশ্চেনে আসি। The standard deviation of a data set is 6. Each observation is multiplied by 2 and increased by 5. What will be the new standard deviation? এবার এইটা এখানে একটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে আমাদের মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, এগুলোকে বলে মেজার অফ ডিসপারশন। তো এইগুলো অরিজিনাল রেসপেক্টে কিভাবে চেঞ্জ হয়, স্কেলের রেসপেক্টে কিভাবে চেঞ্জ হয়, এই জিনিসগুলো শেখানো হয়। তো অত ডিটেলসে তো এখন বলা সম্ভব না। তো আমি শুধু বলছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা যে কোনো মেজার অফ ডিসপারশনের ভেতর যে কোয়ান্টিটি গুলো পড়ে, তো সেইগুলো কিভাবে হয়, সেগুলো অরিজিনের রেসপেক্টে অরিজিন শিফটিং করলে কোনো চেঞ্জ হয় না, কিন্তু স্কেল শিফটিং করলে যেভাবে স্কেল শিফটিং হয় সেইভাবে আমার আনসারটা চেঞ্জ হবে। আর অরিজিনাল স্কেল শিফটিং বলতে কি, মানে ইনিশিয়াল যে ভ্যালুটা থাকবে তার সাথে যদি কোনো কিছু প্লাস করা হয়, মাইনাস করা হয়, তাহলে কোনো চেঞ্জ আসবে না রেজাল্টে। আর যদি স্কেল শিফটিং বলতে কোনো ইনিশিয়াল যে ভ্যালুটা আছে সেটাকে যদি ইনটু করা হয় বা ডিভাইড করা হয়, তাহলে সেইভাবেই জিনিসটা চেঞ্জ হবে। তো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেজার অফ ডিসপারশনের ভেতর পড়ে।
তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনিশিয়ালি ছিল 6। এবার বলছে ইচ অবজারভেশন মাল্টিপ্লাইড বাই 2, তার মানে স্কেল চেঞ্জ করা হচ্ছে। তাহলে মাল্টিপ্লাইড বাই 2 যদি হয়, তাহলে আমার নতুন যে অবজারভেশন হবে সেটাও হচ্ছে গিয়ে, সেটারও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি আসবে, 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। দেন ইনক্রিজড বাই 5, মানে তার সাথে 5 যোগ করা হচ্ছে, তার মানে অরিজিন চেঞ্জ করা হচ্ছে, 5 যোগ করা হচ্ছে। এবার অরিজিনের রেসপেক্টে এটা চেঞ্জ হয় না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো তাহলে কি হবে, সেটা কোনো চেঞ্জ আসবে না। তার মানে শুধুমাত্র স্কেল যেটা চেঞ্জ হলো, দুগুণ হয়ে গেল, তাহলে আমার আনসারও দুগুণ হয়ে যাবে, 6 × 2 = 12। ঠিক আছে, নেক্সট আসি। নেক্সট এরটাতে বলছে ইন আ ট্রায়াঙ্গেল এবিসি ডি ইজ আ পয়েন্ট অন বিসি থ্রু ডি এ লাইন প্যারালাল টু এবি মিটস এসি অ্যাট ই। আচ্ছা, এটা এ বি সি, ডি হচ্ছে বিসির ওপর একটা পয়েন্ট। এবার ডি থেকে প্যারালাল লাইন টানা হয়েছে যেটা এবি কে মিড এবি এসি অ্যাট ই, মানে যেটা এবির প্যারালাল টানা হয়েছে আর এসি কে গিয়ে কাট করছে কোন কিসে, ইতে। তাহলে এই একটা প্যারালাল লাইন টানা হলো যেটা এসি কে কাট করছে ইতে। এবার কোশ্চেনে বলে দিয়েছে সিডি 54, সিডি মানে এটার এরিয়া বলেছে 54। আর কি বলেছে, সিডি 6, এটা বলেছে 6, বিডি বলেছে 3। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি, এবিসির এরিয়া কত হবে? তো এটা কি হয়ে যায়, সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যায়। এই কোনটা সিমিলার ট্রায়াঙ্গেল হয়, এই ট্রায়াঙ্গেলটা, যেহেতু এটা প্যারালাল হয়ে যায় এই ট্রায়াঙ্গেলটা, আর তার সাথে কি, তার সাথে এই যে বড় ট্রায়াঙ্গেলটা যেটা রয়েছে, এই দুটো হচ্ছে কি সিমিলার হয়ে যায়। তো সিমিলার মানে এদের সাইডের রেশিও কত, ছোট ট্রায়াঙ্গেলের সাইডের রেশিও কত, 6, আর এই সেম সাইডটা কত, 9। তাহলে সাইডের রেশিও কত হচ্ছে, 6:9 সাইডের রেশিও, তার মানে হচ্ছে 3 দিয়ে কাটলে 2:3। আচ্ছা, সিমিলার ট্রায়াঙ্গেলে এরিয়া রেশিও কি হয়, সাইডের রেশিও যদি 2:3 হয়, এরিয়া রেশিও কি হয়ে যাবে, 4:9। তাহলে এবার এখানে 4 এর ভ্যালু, ছোটটার ভ্যালু বলে দিয়েছে 54, তাহলে বড়টার ভ্যালু কত বার করতে বলেছে, কিভাবে করবো? বড়টার ভ্যালু আসবে 54 ডিভাইডেড বাই 4 × 9। এটা ফুল ক্যালকুলেশন করবোই না। কারণ কি, কারণ আমরা এখানে দেখছি 27/2, নিচে 2 থাকছে আর কাটাকুটি যাচ্ছে না, মানে পয়েন্ট আসবে। একটা অপশনেই পয়েন্ট আছে, 121.5, তাহলে এটাই হবে আমার আনসার। ঠিক আছে, নেক্সটে আসি। In a circle of radius 17 centimeter whose chords are drawn at a distance 8 centimeter, 15 centimeter from the center, find the difference between the length of the chords. এটাও ছবি না আঁকেই করা যায়, কারণ এগুলো ফিক্সড প্যাটার্ন, তো আমি বোঝানোর জন্য বলছি। বলছে সার্কেলের রেডিয়াস 17 সেন্টিমিটার, দুটো কর্ড টানা হয়েছে যেটা সেন্টার থেকে 8 সেন্টিমিটার দূরে আর 15 সেন্টিমিটার দূরে। তা আমি আঁকছি, এটা হচ্ছে গিয়ে ধরলাম 8 সেন্টিমিটার দূরে, এটা আমি ধরলাম 15 সেন্টিমিটার দূরে, 15 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অফ দ্য কর্ডস। রেডিয়াস কত বলেছে, রেডিয়াস বলেছে 17। তার মানে আমার এখানে ট্রিপলেট পড়ছে, এটা কি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হলে ট্রিপলেট পড়ছে, এটা 8 17, তার মানে এটা 15, আবার এটা 15 17, তার মানে এটা 8। তাহলে এই কর্ডটা কত, এই কর্ডটা কত হয়ে যাবে, দুটো সমানভাবে ভাগ হয়, এই কর্ডটা হয়ে যাবে কত, 30, আর এই কর্ডটা কত হয়ে যাবে, 8 × 2 = 16। তাহলে এদের ডিফারেন্স বার করতে বলেছে, 30 - 16 মানে 14, অপশন এ। ঠিক আছে, নেক্সটে আসি। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বলে দিয়েছে, এ বলে দিয়েছে অ্যাঙ্গেল এ এত, অ্যাঙ্গেল সি এত, এক্স এর ভ্যালু কত। তাহলে সাইক্লিক কোয়াড্রিল্যাটারালে কি হয়, এই যে অপোজিট অ্যাঙ্গেল গুলো মানে এ আর সি, এদের সাম 180 ডিগ্রি হবে, আর বি আর ডি এদের সাম 180 ডিগ্রি হবে। আর এ সি বলে দিয়েছে, সেখান থেকে সাম করবো 180 ডিগ্রি, আনসার চলে আসবে। তাহলে করলে কত হচ্ছে, 3x + 5x মানে 8x, 10 - 3 মানে -20, 8x - 20 180। তাহলে 820 দিয়ে গেলে 200 হয়ে যাচ্ছে। তাহলে 8x = 200, তাহলে x = 200 ডিভাইডেড বাই 8, তার মানে 25 আনসার, অপশন ডি। এটা কি, এটা রেকারিং নাম্বার, রেকারিং নাম্বার বলছে এক্স এর ভ্যালু এটা বলে দিয়েছে, তাহলে 99x কত হবে। তাহলে এক্স এর ভ্যালু এটাকে আমি নর্মাল প্রপার ফ্র্যাকশনে লিখি 123, মানে 123 মাথায় পৌনঃপুনিক বা বার। তা এটা কিভাবে লিখি,
এই নাম্বারটা লিখে দিই, 123, এই নাম্বারটা লিখে দিই, যে যতগুলোর ওপরে বার আছে। আর নিচে কি, যতগুলোতে সংখ্যার উপর বার রয়েছে ততগুলো নয়, ডিভাইডেড বাই 999। এটা এটা হচ্ছে এক্স এর ভ্যালু পেলাম। আমাকে বলে যে 99x কত হবে, 99x এর ভ্যালু মানে 99 দিয়ে মাল্টিপ্লাই করবো, সেটা বার করতে হবে। 9 দিয়ে কাটি 11, 9 দিয়ে কাটলে 111। 111 মানে কত, 37 ইন্টু 3, তার মানে 3 দিয়ে কাটলে 37, 3 দিয়ে কাটলে 3 4 41। তাহলে 41 ইন্টু 11 করলে কত হচ্ছে, 451। 451 ডিভাইডেড বাই 37, অপশন সি হলো। লাস্ট কোশ্চেনে আসি, লাস্ট কোশ্চেন কি বলছে, এটার ভ্যালু কত হবে। তো প্রথমে আমি নর্মাল যে ইন্টিজার গুলো রয়েছে, ইন্টিজার গুলো ক্যালকুলেশন করি। 3 প্লাস 2 5। আচ্ছা, 3 হোল 5/8 মানে কি, 3 প্লাস 5/8 না, এরকম করে তো বাকিগুলোও আছে। তো প্রথমে আমি ইন্টিজার গুলো ক্যালকুলেশন করি। 3 প্লাস 2 5, 5 মাইনাস 1, 5 মাইনাস 1 করলে 4 হলো। প্লাস এবার ফ্র্যাকশন গুলো ক্যালকুলেশন করো। 5/8, 5/8 মানে হচ্ছে 10/16, মাইনাস 11/16। কেন 16 লিখছি, কারণ হচ্ছে এই বড় সংখ্যাটা 16 আছে, একবারে হয়ে যাবে। আর প্লাস 3/4, 3/4 মানে কত, 12/16, প্লাস 12/16। তাহলে আমার আনসার কত হচ্ছে এখানে, 12 মাইনাস 11 1, 10 প্লাস 1 করলে 11, তাহলে 4 হোল 11/16। তাহলে আমার আনসার আসলে অপশানে 4 হোল 11/16। তো এই ছিল টোটাল 30টা কোশ্চেনের সলিউশন। এখানে অত ডিটেলসে আমি পড়াইও নি সলিউশন গুলো, যেটুকখানি সলিউশনের জন্য দরকার সেটুকখানি শুধুমাত্র আমি বলেছি। কোশ্চেন খুব ইজিও ছিল না, কিছু কোশ্চেন ছিল মানে মোটামুটি 60% মতো কোশ্চেন ইজি বলা যেতে পারে, কিন্তু বাকি 40% কোশ্চেন একটু ভালো ক্যালকুলেটিভ হয়তো ছিল, যেগুলো যদিও সেগুলো আমরা অপশন দিয়ে বা দিক দিয়ে করে ফেলেছি, কিন্তু তাছাড়া একটু ক্যালকুলেটিভ টাইপের দিয়ে মানে দেওয়ার চেষ্টা করেছিল। প্রবাবিলিটি একটা কোশ্চেন ভালো ছিল, কিন্তু ওভারঅল যদি দেখা ইজি টু মডারেটের ভিতরেই ছিল পেপারটা। তো এই ছিল 30টা সলিউশন। চলো এখানে এন্ড করছি। থ্যাংক ইউ।